মেজো আম্মু, মেজো আম্মু, কি হয়েছে? আমার না খুব ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দাও না। কিসের খাই খাই করিস আর কত খাবি? যে বাপ মা কত খাইছিস, আমাদেরকেও খাবি নাকি? যা হাট এখান থেকে। দাদু ভাই, দাদু ভাই, সবার আব্বু আম্মু আছে, আমার আব্বু আম্মু কবে আসবে? আসবে দাদু ভাই, আসবে। তোমার বাবা মা আসবে। তোমার বাবা মা একটু বাইরে গেছে বেড়াতে, ঠিক সময় চলে আসবে দাদু ভাই। তুমি তো রোজ রোজ বলো, জিজ্ঞাসা করলেই বলো তোমার আব্বু আসবে, আম্মু আসবে, তোমার জন্য মজা আনবে, খাবার আনবে, কিন্তু কই আমার আব্বু আম্মু তো আসেই না। তোমরা শুধু আমাকে ভোগাই ভোগাই থাও। আসবে দাদু ভাই, আসবে। তুমি কোনো চিন্তা করো না দাদু ভাই, কোনো চিন্তা করো না। আমরা তো আছি, তোমার চাচু আছে, চাচি আছে, দাদি আছে, আমি আছি, কোনো চিন্তা করো না, আসবে। তুমি সবসময় মিথ্যা কথা বলো, তুমি সত্য কথা বলোই না। চাচু চাচি সবাই আমার সাথে মিথ্যা কথা বলে, আর দাদি তো কথাই বলতে পারে না। বলো না দাদু ভাই, সত্যি করে বলো না, কবে আমার আব্বু আম্মু আসবে? তোমার বাবা মা ওই আকাশে তারা হয়ে আছে দাদু। আমার সাথে মাঝে মাঝে কথা হয়, হ্যাঁ, মাঝে মাঝে কথা হয় দাদু ভাই। আসবে দাদু ভাই, আসবে। সত্যি কি আব্বু আম্মু আকাশের তারা হয়ে গেছে? ও দাদু ভাই, আকাশের তারা আকাশ থেকে কবে নেমে আসবে? বলো না তুমি। আসবে দাদু ভাই, আসবে। সত্যি বলছো তো দাদু ভাই, আকাশ থেকে আসবে আব্বু আম্মু? গতকাল তোমার আম্মু আমাকে বলেছে আমার পুতুল মায়ের সঙ্গে আমি দেখা করতে যাব। হ্যাঁ, সত্যি কথা বলেছে, তুমি বিশ্বাস করো। দাদু ভাই, দাদু ভাই, তাহলে চলো, তুমি আমাকে বেড়াতে নিয়ে চলো। আমাকে ছোট চাচ্চু বড় চাচ্চু কেউ বেড়াতে নিয়ে যায় না। তোমার চাচা চাচিকে আমি আচ্ছা করে বকে দেবো। হ্যাঁ, কেন তোমাকে ঘুরতে নিয়ে যায় না, এমনকি তোমার দাদিকেও আমি বকে দেবো। হ্যাঁ, তুমি আমার কথা মিলিয়ে নিও। হ্যাঁ, চলো দাদু ভাই, চলো। আজ আমি তোমাকে বেড়াতে নিয়ে যাব। তুমি যেখানে যেতে চাও, যেখানে খুশি, আমি গোটা দিন তোমাকে নিয়ে আজ বেড়াবো। চলো, স্কুলে যাবো? আমি হেঁটেই যেতে পারবো দাদু। আচ্ছা, ঠিক আছে, চলো হেঁটে যাই। আয়। আহ, নি, আহ, বেড়াতে গেছিলাম, বেড়াতে আহ, বেড়াতে বেড়াতে আহ, বেড়াতে গেছিলাম। আহ, আহ, আসবে আসবে। আহ, হুম, আহ, 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 এই, আহ, 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 আসবে। আহ, আহ। এই, আহ, আসবে আসবে, খেলছে খেলছে, বেড়াতে গেছিলাম তো, বেড়াতে বেড়াতে গেছিলাম, খেলছে। আসবে, পুতুল খেলছে। এই তো দাদু, দাদু এ। ভাই, আমি এখানে। আহ, 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 আমি বেড়াতে গেছি। আহ, আহ, আহ। আমার না আজকে শরীরটা খুব খারাপ করছে রে বোন। আজকে তোর হাতের কাজটা সেরে রান্নাঘরে চলে যা না। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি হাতের কাজ কাম সেরে নিচ্ছি, কিন্তু আমি রান্না করতে পারবো না, আজকে আমারও শরীরটা খুব খারাপ করছে। আমারও খুব বোমা! খারাপ করছে রে। বোমা, এই যে বোমা, এতক্ষণ রান্না বান্নাটা সারতে পারলে না? হ্যাঁ, তুমি রান্নবে কখন? তোমার অসুস্থ শাশুড়ি, তার খাওয়া হয়েছে? বেলা কত হয়েছে? পুতুল ছোট মেয়ে, তার খাওয়া হয়েছে? বাবা, আজকে আমার শরীরটা খুব খারাপ, সেজন্য আমি রান্না করতে পারিনি। তোমার শরীর খারাপ, কিন্তু তুমি ছোট বৌমা, তোমার কি শরীর খারাপ? হ্যাঁ, এত কাজে অবহেলা কেন তোমাদের? বাবা,
আমারও শরীরটা আজকে খুব খারাপ, সেজন্য আমি রান্না করতে পারিনি। তাছাড়াও ভাবি তো আর পুতুলকে একা একা সামলায় না, আমাকেও সামলাতে হয়। বাবা, পুতুলের কি করলেন? পুতুলের কোনো ব্যবস্থা করলেন না? পুতুলকে না হয় ওনার নানানের বাড়িতে পাঠাই দেন। আমাদেরও তো একটা ভবিষ্যৎ আছে, কারণ আমাদেরও তো বাচ্চা কাচ্চা হয় নাই, আমাদেরও তো বাচ্চা কাচ্চা নিতে হবে। আচ্ছা বাবা, ভাবিরও যেরকম ভবিষ্যৎ আছে আমাদেরও তো সেরকম ভবিষ্যৎ আছে। তাছাড়াও তো আমাদেরকেও বাচ্চা কাচ্চা নিতে হবে। ছোট বৌমা, তুমি যে কথা বললে, পুতুল কি তোমাদের খাচ্ছে? হ্যাঁ, না তোমাদেরকে কামড়াচ্ছে? পুতুল আমার খায়। হ্যাঁ, আর এই সংসারটা দেখছো, পুতুলের বাপের মায়ের তৈরি করা সংসার। পরে তোমরা এসছো, কথাটা মনে রেখো। বাবা, আম্মাকেও তো দেখাশোনা করতে হয়, কারণ আম্মা তো কথা বলতে পারে না। আবার এদিকে পুতুলেরও ঝামেলা, পুতুলকেও দেখাশোনা করতে হয়। আপনি বলেন তো, আমরা কয় দিকে সামলাবো? দেখেন বাবা, এভাবে কিন্তু আমরা আর চলতে পারছি না। বাধ্য হয়ে কিন্তু আমাদেরকে ভিন্ন হতে হবে। ভাবিরা যদি আলাদা হয়ে যায়, আমরাও সিদ্ধান্ত নিয়েছি আমরাও আলাদা খাবো। এত ঝামেলা না করে পুতুলকে এতিমখানাতে পাঠিয়ে দিলেই তো হয়, তাহলে সবকিছুর ঝামেলায় চুকে যায়। চুপ করো ছোট বৌমা, দ্বিতীয়বার ওই এতিমখানার কথা মুখে যেন না আনা হয়। আর বড় বৌমা, তোমাকে আমি পরিষ্কার বলে দিচ্ছি, পুতুল এই বাড়িতেই থাকবে। আমার নাতনি, সে কোনো দিন ওই এতিমখানায় যাবে না। আমার কিসের অভাব এতিমখানায় যাবে আমার নাতনি? বাবা, তাছাড়াও পুতুল তো আমার নিজের মেয়ে না, পুতুল তো আমার ভাসুরের মেয়ে। পুতুল যদি আমার নিজের মেয়ে হতো তাহলে আমি পুতুলকে দেখতাম। আর শোনো ছোট বৌমা, তুমি যা বলেছো এই কথা আর বলো না। আমি আমার নাতনিকে কোথাও রেখে আসবো না, এই বাড়িতেই থাকবে, এই বাড়িতেই তার জন্ম, এই বাড়ির অংশীদার সে। কথাটা পরিষ্কার করে তোমাকে বলে দিচ্ছি। আর মেজো মামা, তুমি শোনো, তুমি তোমার স্বামীকে বলো, যদি সে আলাদা খাইতে চায় আমার কোনো আপত্তি নাই, আলাদা খাও। হ্যাঁ, আমার কোনো আপত্তি নাই। তোমাকে আমি বলে রাখি, আমার ছোট ছেলেকে জিজ্ঞেস করে দেখো, সে যদি সত্যিই আলাদা খেতে চায় খাক, আমার তাতে কিচ্ছু যায় আসে। মেজো বৌমা, তুমি একটা কথা শুনে রাখো, ছোট বৌমা তুমিও শুনে রাখো, এ আমার যত বিষয় সম্পত্তি আছে 3 ছেলেই মালিক। তুমি পাবে যা, মেজো বৌমা তুমিও যা পাবে, আমার ওই নাতনি ঠিক ততটুকু পাবে। কথাটা মনে রেখো। না, আমি ওভাবে বলতে চাইনি। পুতুলকে দিয়ে আসলে সবারই ভালো হতো, ভাবিরও ভালো হতো, আমারও ভালো হতো। তুমি যে বারবার বলছো না পুতুল পুতুল, পুতুল তোমাদের টাকা খায় না। মারে, আমাকে আর বিরক্ত করিস না রে মা, তোরাই তো আমার সব। একটু দেখিস মা, এতটুকু করতেই হবে মা। আমি চলে যাচ্ছি, তোমরা তাড়াতাড়ি কাজটা ছেলে একটু রান্না বাড়ার ব্যবস্থা করো, বেলা অনেক হয়ে গেল। দেখো চিন্তা ভাবনা করে। পুরো ঢং দেখলে বাঁচি না। আয় রে মা। এই সীমা, সীমা, কি বলো? পুতুল কই? পুতুল কি খাইছে? সারাদিন তো খালি পুতুল আর পুতুল, আমি কি পুতুলকে নিয়ে বসে আছি? এই শোনো, এ বাড়িতে থাকতে হলে পুতুলের খোঁজ রাখতে হবে। তোমার সংসারে আসার পর থেকে তো কাজ করতে করতে আমার জীবনটাই শেষ হয়ে গেল। তোমার বাবাকে বলো আমরা আলাদা খাবো। তোমার মত কি সেটা বলো। কি বলো তুমি এসব? সংসার আলাদা করবে মানে? আমি কোনো সংসার আলাদা করতে পারবো না। এই বাড়িতে থাকতে হলে আমাদের সবার সাথে থাকতে হবে। তাহলে তুমি আলাদা খাবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার বাবার বাড়িতে চলে যাব। শোনো, আমাকে ভয় দেখে লাভ নেই। যাবে যাও, এতে আমার সমস্যা নেই। যাও। তুমি একটা জিনিস মাথায় রেখো, পুতুল হচ্ছে এ বাড়ির নয়নের মণি, আমার কলিজার টুকরা। পুতুলকে নিয়ে আর আজে বাজে কথা বলবে না, ঠিক আছে? থাকতে পারলে এ বাড়িতে থাকবা, না থাকতে পারলে চলে যাবা। তুমি তোমার মা আর পুতুলকে নিয়ে থাকো, আমি আমার বাবার বাড়িতে চলে গেলাম। বেয়াদব একটা মহিলা। মা পুতুল, পুতুল মা, বাবা, আম্মু। আর লক্ষ্মী আম্মু কি খাচ্ছ মা? চকলেট। চকলেট খাচ্ছ? তাই? কে এনে দিয়েছে তোমাকে চকলেট? দাদু। তোমার দাদু ভাই নিয়ে এসে দিয়েছে? কই তোমার দাদু ভাই কই? দাদু ভাই তো কাজে গেছে। তোমার দাদি? দাদি কাজ করছে। তা তোমার মেজো আম্মা কই? মেজো আম্মা তো জানি না। জানো না? তুমি খাইছো? খাওয়া দিস তোমাকে? হ্যাঁ, কি খাইছো? অনেক কিছু খেয়েছি। কি খাইছো মা?
চকলেট খেয়েছি, পটেটো খেয়েছি, ভাত খেয়েছি। তাই তাই না? বাবা বাবা, হ্যাঁ বলো মা। তুমি যে বলেছি না আমাকে বাবা এনে দিবা, মা এনে দিবা। আম্মু তুমি চিন্তা করো না, তোর আব্বু আম্মুর সাথে আমার কথা হয়েছে। তোর আব্বু আম্মু ওই চাঁদের দেশে আছে, হ্যাঁ, আমাকে বলেছে খুব তাড়াতাড়ি চলে আসবে। তোর আব্বু আম্মু তোমাকে এসে অনেক ভালোবাসা দিবে। তুমি শুধু শুধু মিথ্যা কথা বলো। তুমি আমার আব্বু আম্মুকে এনে দিবা না। তোমরা সবাই আমার সাথে মিথ্যা কথা বলো। দাদু আমার সাথে মিথ্যা কথা বলে। দাদু আমাকে বলে যে বাবা মা এনে দিবে, কিন্তু দাদু এনে দেয় না। তোমরা সবাই মিথ্যা কথা বলো আমার সাথে। তোমরা কেউ ভালো না। তোমার সাথে আমি ঘুরতে যাব না, তোমার সাথে আমার আরি। মিথ্যা কথা তোমার সাথে বলি না মা, তোমাকে সত্যি এনে দেবো। তুমি আমার লক্ষ্মী মা না, তোমাকে নিয়ে আমি ঘুরতে যাব, ঠিক আছে? আর তুমি যা যা নিবা তোমাকে সব কিছু নিয়ে দেবো। কি কি নিবা বলো তো আমাকে? আমি অনেক কিছু নেই। অনেক কিছু নিয়ে দেবো, চলো এখনই তোমাকে ঘুরতে নিয়ে যাবো, ঠিক আছে? জানো চলো আম্মা। এই শোনো, তোমার মা আর তোমার ভাস্তিকে দেখতে দেখতে আমি অতিষ্ঠ হয়ে গেলাম। আমি আর দেখতে পারবো না। তুমি তোমার বাবাকে গিয়ে বলো আমাকে ভিন্ন করে দিতে, আমি আলাদা খাবো। কি বলছো তুমি এসব? আমার মা আমার ভাস্তি তোমাকে কি করলো? আরে আলাদা খাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। দেখো, আর নেক্সটে যদি তুমি আমার মা আর ভাস্তিকে নিয়ে কোনো কথা বলো, তাহলে আমি তোমার ব্যবস্থা করেই ছাড়বো। যত সব। আর তোমার সাহস কি করে হয়? আরে মা আর ভাস্তিকে রেখে তোমার আলাদা করে খাওয়ার? তুমি বলো তো, তুমি কি আমার সাথে আলাদা খেতে পারবে? আমি কখনো এই সংসার আলাদা করতে পারবো না। খেতে পারবে না মানে? তুমি যদি আলাদা করে না খাও তাহলে আমি আমার বাবার বাসায় চলে যাব। তুমি তোমার মা তোমার ভাস্তিকে নিয়েই থাকো। তুমি থাকলেও ভালো, তোমার বাবার বাসায় চলে গেলেও ভালো। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার মা তোমার ভাস্তিকে নিয়ে তুমি থাকো, আমি গেলাম। এরি মা, বে সাহেব, আপনার সাথে দেখা হলো, ভালো হলো। আপনার সাথে জরুরি কিছু কথা আছে। কি জরুরি কথা বিয়াই বলেন? আপনি কথাটা কেমন ভাবে নেবেন পুতুলের বিষয়ে আর কি? বিষয়ে আবার কি কথা বলতে চান? বে সাহেব, পুতুলকে অন্য কথা রেখে আসলে হয় না। পুতুলের জন্য মনে হয় আপনার সংসারটা আলাদা হয়ে যাবে। কি বলছেন বিয়াই সাহেব এসব? আপনার মাথা কি ঠিক আছে? আমার মেয়ে বারবার বলছিল পুতুলের কথা। দেখেন বে সাহেব, ওদের তো বাচ্চা কাচ্চা নিতে হবে। পুতুল আমার বাড়ির সবার নয়নের মণি। তাছাড়া বৌমা তো আমাকে এরকম ভাবে কিছু বলেনি। বৌমারা বাচ্চা নিবে, নে, সমস্যাটা কোথায়? আমার সংসার কি ছোট? পুতুলকে সময় দিতে গিয়ে ওদের সময় শেষ। আমার মেয়ে বলছিল যদি সম্ভব হয়। যা বলেছেন বিয়াই, দ্বিতীয়বার এই কথা আর বলবেন না। এই কথা মানা আমার পক্ষে একেবারে অসম্ভব, বুঝলেন? ওই পুতুল আমারও কলিজার টুকরা আর দাদিরও কলিজার টুকরা। হ্যাঁ, আমার ছোট ছেলে যদি ছোট বৌমাকে নিয়ে আলাদা খায়, খাক, এতে আমার কোনো অসুবিধা হবে না। যা বলেছি এই কথা নিয়ে আমার কাছে আর ভবিষ্যতে আসবেন না। চলেন আমার বাসায়, চলুন, চারটে ডাল ভাত খায় বেরোবেন, আপনার মেয়ের সঙ্গে দেখা হবে। আচ্ছা বে, আজ হলো এই পর্যন্তই, আবার অন্যদিন আসবো। আচ্ছা বাড়ির কাছ থেকে ঘুরে যাবেন? আচ্ছা বে, অন্যদিন আসবো। বিয়েই তো আপনি আমার, অন্যদিন এসে কথা হবে। আচ্ছা। ছোট বাবা, ছোট বাবা, আমার পুতুল আম্মু বলো। তুমি যে বলেছিলে আজকে আমাকে আব্বু আম্মু এনে দিবা। অবশ্যই এনে দিব। তোমাকে বলছে না, এক্ষুনি কথা হলো। এই যে রাস্তা দেখা যাচ্ছে না, এই আকাশ পথে তোমার আব্বু আম্মু চলে আসবে, অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবে। একটু ধৈর্য ধরো, ঠিক আছে পুতুল আম্মু আমার? তোমরা সবাই আমার সাথে মিথ্যা কথা বলো। সত্যি বলছি, বিশ্বাস করো। তুমি শুধু শুধু মিথ্যা কথা বলো। তোমরা আমাকে বাবা মা এনে দিতে পারবাই না। তোমরা সবসময় আমাকে ভনাই ভনাই থাও। মেজ বাবাও তাই বলে যে তোমাকে আব্বু আম্মু এনে দেবো, কিন্তু এনেই দেয় না। দাদু বলে, সবাই মিথ্যা কথা। তোমরা আমাকে কেউ ভালোবাসো না, সবাই আমাকে মিথ্যা কথা বলো। এক্ষুনি চলে আসবে, এই রাস্তা দিয়ে আসবে, বুঝছো পুতুল আম্মু আমার? চলো আমরা বাসায় যাই। আরে আমার পুতুল আম্মু, রাগ করো না, হ্যাঁ? বাবা,
বল রে মা, আমাকে কোন বাড়িতে বিয়ে দিয়েছো? কেন রে মা? তুমি কেন আমাকে বিয়ে দিয়েছো বাবা ওই বাড়িতে জেনে শুনে? আমার জীবনটা তছনছ হয়ে গেল ওই বুবা শাশুড়ি আর হচ্ছে পুতুলকে নিয়ে। আমি ওই বাড়িতে যাব না, আর ওই বাড়ির ভাত আমি খাবো না। জামাইয়ের ঘর সংসার সবই তো ভালো রে মা। আমি কি ওই বাড়ির চাকরানি বলো বাবা? আমি এগুলো করতে পারবো না। তুই তুই আমাকে আগে বলিসনি কেন রে মা? হ্যাঁ, পুতুলকে কিভাবে তাড়াতে হয় ঠিক ভালোভাবেই আমার জানা আছে। আর যদি না তাড়াতে পারি তাহলে জামাইকে নিয়ে আমার বাড়িতে চলে আসবো। তোর কোনো চিন্তা নাই রে মা। তুমি আমাকে বাঁচাও, যে করে হোক না কেন। তোর শ্বশুরকে জবাবদিহি করতেই হবে আমার কাছে। কেন আমার সুশিক্ষিত মেয়েকে দিয়ে চাকরানির মতো খাটিয়ে নেয়, এর জবাব আমি চাই তোর শ্বশুরের কাছে। মুখ খুলতে হবে তোর শ্বশুরের। আমার শ্বশুরকে বলে তুমি আমাদেরকে আলাদা করে দেওয়ার ব্যবস্থা করো। তুমি আজকে ওই বাড়িতে যাও, যে আমার শ্বশুরকে আজকে তুমি বুঝিয়ে বলো। বলো তো বাবা, পুতুলের জন্য হচ্ছে যে আমরা বাচ্চা কাচ্চা নিতে পারছি না। আমরা কবে বাচ্চা কাচ্চা নেব? কবে আমরা বাচ্চা কাচ্চা মানুষ করবে? তুই কোনো চিন্তা করিস না মা, আজকে এক্ষুনি আমি যাব তোর শ্বশুর বাড়ি, যে আমি এক্ষুনি বিয়াইকে বুঝিয়ে বলবো। যদি আমার কথা শুনে ভালোই তাহলে ভালোই, না হলে আমি জামাইকে নিয়ে আমার বাড়িতে চলে আসবো। তুই কোনো চিন্তা করিস না মা। চল মা, চল চল বাড়িতে চল। বাবা, চল মা চল। দাদু ভাই, আমি না তোমাকে আবার বউ সাজাবো, হাজি আবার দাদুর সাথে বিয়ে দিব। তুমি সাজবা বউ? হ্যাঁ। আসসালামু আলাইকুম বিয়াই সাহেব। ওয়ালাইকুম সালাম। তা কেমন আছেন ভাই? ভালো আছি ভাই, আপনি ভালো আছেন তো? বাড়ির সবাই ভালো? একটি কথা ছিল আমার, হ্যাঁ, ভাবছি বলবো কি বলবো না। এত আপত্তি কিসের? বলেন, যা বলবেন বলে ফেলেন। আপনি যখন বলছেন তখন না হয় বলেই ফেলি। হ্যাঁ, তাজা বলছিলাম, আমার মেয়েটা না বাড়িতে যে খুব কান্নাকাটি করছিল বিয়াই, ওই পুতুলের ব্যাপারে। হ্যাঁ, তো পুতুলটা নাকি খুব বিরক্ত করছে আর কি। আমি যদি বিষয়টা জানতাম যে পুতুলকেই দেখাশোনা করতে হবে, তাহলে ভাই আমার মেয়েটা আপনার ছেলের সঙ্গে বিয়ে আমি দিতাম না ভাই। আমার মেয়েকে দিয়ে না আমার বাড়িতে আমি কোনো কিছু কাজ কাম করে নিনি বিয়াই, কিন্তু আপনার বাড়িতে এসে যে ওই দাসী বান্দির মতো কাজ কাম করতে হবে, এটা আমি কখনো ভাবিনি বিয়াই। আপনি একটা শিক্ষিত মানুষ হয়ে এই কথাটা বলতে পারলেন? আরে বাবা, আমরা নয় মূর্খ মানুষ, আমাদের মুখে সব শোভা পায়, কিন্তু আপনি আপনি তো একটা শিক্ষিত মানুষ, কি করে সব কথা বললেন? হ্যাঁ, আমার মেয়ে জামারও তো ভবিষ্যৎ আছে, কিন্তু তাদেরও তো ছেলে মেয়ে মানুষ করতে হবে বিয়াই। হ্যাঁ, তাই নয় কি? হয় আমার জামাই মেয়েকে আপনি আলাদা করে দেন, না হলে আমার মেয়ে জামাইকে আমি নিয়ে চলে যাবো আমার বাড়িতে। কিন্তু এত কষ্ট আমি দেখতে পারবো না। একদিকে আপনার বোবা স্ত্রী আমার বিয়েন সাপ, আরেকদিকে ওই ছোট্ট পুতুল, কয়দিকে সামলাবে আমার মেয়েটা বিয়াই বলুন? আপনি বলুন। দেখেন বিয়ে সাহেব, আমার মেজ ছেলে বৌমা যদি আলাদা হতে চায় আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার কাছে আমি একটু জিজ্ঞাসা করতে চাই, আপনার ছেলের যদি এরকম একটা মেয়ে থাকতো, মানে আপনার নাতনি থাকতো, পারতেন? পারতেন তাকে বাড়ি থেকে বিদায় করতে? পারতেন না। আমার মতো পঙ্গু একটা অসহায় স্ত্রী যদি থাকতো, আপনি কি পারতেন বলুন তো?
পারতেন তাকে বাড়ি থেকে বিয়ে করতে? পারতেন না। আমি আমি আপনার কাছে কখনো এটা আশা করিনি বিয়াই, কোনো দিন না। হ্যাঁ, যদি আপনার মেয়ে জামাইকে ভাগ দিয়ে পুষতে চান আমার কোনো আপত্তি নাই, তাকে নিয়ে চলে যাবেন বাড়িতে। আমি এতটুকু আবদার করব না, কিন্তু আমার নাতনির সম্বন্ধে যদি কিছু বলেন আমি কিন্তু সহ্য করতে পারবো না বিয়াই। না, আমি সেইভাবে বলতে চাইনি। তা আপনার অভিরুচি, আপনি যা করবেন তাই করেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না বিয়াই। কিন্তু বিষয়টা খুব গভীরভাবে ভাববেন, কথাটা মাথায় রাখবেন। হ্যাঁ, বাড়িতে তখন এসেই পড়েছেন, চলেন দুপুরের খাওয়া দাওয়া খেয়ে বিকালে যাবেন। না থাক, আজ আর যাচ্ছে না বিয়াই। কেন? অন্য এক সময় যাবক্ষণ। আরে বাড়ির কাছে আসছেন, আপাতত মেয়েটার সঙ্গে তো দেখা করে যান। হ্যাঁ, না, এবারকার মতো থাকবে। ঠিক আরেকদিন আসবো সময়সূচি নিয়ে, সেদিন না হলে থাকবো। হ্যাঁ, দেখেন আপনি যা ভালো বুঝেন। আচ্ছা ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মেজো আম্মু, মেজো আম্মু, কি হয়েছে? আমার না খুব ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দাও না। কিসের খাই খাই করিস? আর কত খাবি? যে বাপ মা কত খাইছিস, আমাদেরকেও খাবি নাকি? যা হ্যাঁ এখান থেকে, রান্না করা হলে খাবি। কেউ আমাকে ভালোবাসে না, আমি সব দাদুকে বলে দিব। তোমরা কেউ ভালো না, তোমরা সবাই বোঝে। সারাদিন শুধু কাজ আর কাজ, বিয়ের পরে সুখ শান্তি কিচ্ছু পেলাম না। ছোট মা জানো মেজো আম্মু আমাকে খেতে দেয়নি। আমার না খুব ক্ষুধা লেগেছে, তুমি আমাকে একটু ভাত খেতে দাও না। সারাদিন শুধু খাই 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 খাই, দেখতে পাচ্ছিস না খাওয়ার হয়নি? যা এখান থেকে। তুমি আমাকে মেজুমার মতো মারছো। সব এই শয়তান মেয়ের জন্য। সালাম আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। তা কেমন আছো জামাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের জন্য। আপনি কেমন আছেন? ভালো আছিস? আলহামদুলিল্লাহ, আল্লাহ যা রাখছে খুব ভালোই রাখছে বাবাজি। তো বাবাজি, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল বাবাজি। আমার সঙ্গে? হ্যাঁ বাবাজি, আচ্ছা বলেন। তা যা বলছিলাম, তোমার ওই যে ভাতিজি ছোট্ট পুতুল, হ্যাঁ, আর তোমার মাও তো বোবা, মানে প্রতিবন্ধী আর কি। তো আমি চাচ্ছিলাম, জি তো ভাবছিলাম কি ওই সংসার আলাদা করলে হয় না বাবাজি? দেখেন আব্বা, আমাদের সংসার বিষয়ে কথা না বললে মনে হয় ভালো হবে। আপনি এই বিষয়ে ছাড়া অন্য বিষয়ে বলেন, আপনার সব কথাই শুনবো আমি। না, আমি বলছিলাম কি বাবাজি, ওই কথা হলো কি, আমারও বাড়িতে তো কেউ নাই, একমাত্র আমার মেয়ে ছাড়া, আর বাড়িটাও ফাঁকা। আর আমার ওই বিষয় আশয় সম্পত্তি এগুলা তোমরা দুইজন ছাড়া কে খাবে বলো? তুমি বাবাজি একটু মাথা ঠান্ডা করে তুমি আমাদের ওখানে চলো, আরামে থাকতে পারবা, সুখ পাবা, শান্তিও পাবা। দেখেন আব্বা, আল্লাহ অশেষ রহমতে আর আপনাদের দোয়ায় আমরা সুখে শান্তিতে আছি। আর আমি চাচ্ছি না শ্বশুর বাড়িতে গিয়ে থাকতে, আমাদের বাড়িতেই ভালো আছি। আব্বা আছে, আম্মা আছে, যৌথ ফ্যামিলি। আমি সংসার আলাদা করতে পারবো না। আপনি আমাকে ক্ষমা করে দিবেন আব্বা। আসি আমি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোজা আঙ্গুলের দেখছি ঘি উঠছে না। বাবাজি তুমি বুঝলা না,
ঠিক আছে, তুমি বুঝবা বুঝবা। চ, পুতুলকে নিয়ে খুব সমস্যা হচ্ছে আমাদের। তো পুতুলকে চল এমন একটা জায়গাতে রেখে আসি যাতে কেউ খুঁজে না পায়। আচ্ছা ঠিক আছে ভাবি, চলেন। পুতুল আম্মু, পুতুল আম্মু, কি মা? চলো তুমি না তোমার আব্বু আম্মুর কাছে যাবে, তুমি তোমার আব্বু আম্মুর কাছে নিয়ে যাবো, চলো। সত্যি বলছো? তোমরা আমার আব্বু আম্মুর কাছে নিয়ে যাবা? দাদু, চাচা, ছোট চাচা, মেজো চাচা তো সবসময় মিথ্যা কথা বলে, আমাকে নিয়েই যায় না। তোমরা সত্যি বলছো? তাই আম্মু, এবার আর কেউ মিথ্যে কথা বলবে না, আমি তোমার মেজো আম্মু সত্যি কথা বলছি। চলো চলো। এবার তোমার আব্বু আম্মুর কাছে রেখে আসি। ঠিক আছে, চলো। ঠিক আছে, আপনার তো তাহলে বিদায় হলো। এবার তাহলে আমরা শান্তি পেলাম, নাকি বলিস রে? হ্যাঁ ভাবি, অনেক শান্তি পাইছি। সীমা, যা হলোই। তোমরা এখানে? বাড়িতে দেখছি কেউ নেই, আব্বা আম্মাকে দেখছি না, পুতুলকে দেখছি না। আর কি আপদ বিদায় হয়েছে মানে? না মানে এমনিতে না মানে? কথা বলছি। মানে 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 এমনি? না পুতুল কই পুতুল? না মানে এই ছোট পুতুলকে বৌমা, দেখিনি তো, পুতুল কই? আমরা দেখিনি। সত্যি করে বলো, না, তোমরা না। পুতুলকে কিছু করছো? না। এই শামিম, এবার কি করছো? এই শামিম, না, আমার কথাটা শুনেন ভাইয়া, আমার কথাটা শুনেন। কি শুনবো তোমাদের কথা? ওই যে পুতুলকে আমরা মেরে ফেলিনি, পুতুলকে মানে আমরা আপা মানে? ওই যে অনাথ আশ্রমে রেখে এসেছি। অনাথ আশ্রমে মানে? বল আমার সত্যি করে বল। সত্যি করে বল, মানে বল। তুই আমার পুতুল মাকে এই, কোথায় রেখে আসছিস? কোথায় রাখছিস? খাও রাখিনি, বাড়িতে আসো। বল, বলবি না? আজকে কথাই হবে না রে। আরে আমার তো সয় না রে। বলছি। এই বল আমাকে বল। Please, এখনো বলছি তুই ব্যথা লাগছে, বল, তুমি সত্যি করে বল, ছাড়ো। কোথায় রাখছিস বল? সত্যি কথাই বলছি, এই বল। আমি ছাড়ো আমাকে। তোর তোকে আমি মারবো না, তোর ভালো বাপকে করে ডাক। বলছি, এখনো বল। তোর এই সাহস কে দিল? দাঁড়া, তুই এটি দাঁড়া। তোর হ্যালো, আসসালামু আলাইকুম আব্বা। হ্যাঁ আমি। আপনি 5 মিনিটের মধ্যে হ্যাঁ। আমাদের বাড়িতে আসেন। আপনার মেয়ে কি ঘটনা আপনি ঘটাইছে আপনি কি 5 মিনিটের জানেন? মধ্যে আসেন। আপনি যত তাড়াতাড়ি পারেন, যত তাড়াতাড়ি সম্ভব আপনি আমার বাড়িতে করবো। আসেন। আপনাকে আপনার মেয়ে কিন্তু জ্যান্ত নিয়ে যেতে পারবেন না, আপনি তাড়াতাড়ি বাসায় লাশ নিয়ে আসেন। যেতে হবে, লাশ। আপনি 5 মিনিটের ভিতরে আসেন। আচ্ছা রেখে দিলাম। কই আছে এখনো? বলো বলো। পুতুল কোথায় আছে? কি হলো? বলবা না? এ এ এ এ এ 5 মিনিট টাইম এ জানি না কোথায় গেছে। বাবা শামিম, সীমা, পুতুলকে বলো না। পাইছি বাবা। মা, তোমরা দুজন কি মানুষ বলো তো? হ্যাঁ, এই ছেলেটাকে তোমরা জঙ্গলে কোন হিসাবে রেখে দিত? হ্যাঁ, জানো ছোট বাবা, জানো মেজো বাবা, মেজো আম্মু আর ছোট আম্মু আমাকে মেরে জঙ্গলে থুয়ে এসেছে। ওরে আমার মা, মা, আমার লক্ষ্মী মা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দেখেন, আপনি আপনার মেয়ের কাণ্ডটা দেখেন, আপনিও আপনার মেয়ে কাণ্ডটা দেখেন। ও আপনি আসছেন? হ্যাঁ বাবা, আমি এসেছি। আপনার মেয়েকে আপনি নিয়ে সোজা চলে যান, আপনার মেয়ের ভাত এই বাড়িতে হবে না। তোমরা কেউ কি জানো এই মেয়েটার জন্য আমাদের পরিবারটা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে? তোমরা কি জানো এই আমি ওর বাবার জন্যই বেঁচে আছি? ওর ওর বাবা আমার জন্য কি করেছে? ওর বাবা তো কিডনি না আমাকে দিত, আজ আমি বেঁচে থাকতাম না। ওর বাবার জন্য আজ আমি বেঁচে আছি। আমার ছোট ভাই মাহিম ওই লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়েছে। ওর বাবার টাকায় আমাদের সংসার চলে এখনো। তোমরা কি কেউ জানো? মারে, তুই অনেক বড় অন্যায় করেছিস। যা, সবার থেকে ক্ষমা চেয়ে নে, যা যা। ওগো, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দিও। বাবা আপনিও আমাকে ক্ষমা করে দিয়েন। যা মা, শ্বশুর শাশুড়ির কাছ থেকে সবার কাছে তুই ক্ষমা চাইলে। ওগো, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। এরকম ভুল আর আমি কখনো করবো না। ছোট আব্বু, মেজো আব্বু, তোমরা আর ছোট আম্মুকে আর মেজো আম্মুকে বকো না, ক্ষমা করে দাও। ওরে আমার আম্মু রে।